ইউক্রেনকে টমাহক দিলে মস্কো ওয়াশিংটন সম্পর্ক ধ্বংসের দিকে ধাবিত হবে বলে মন্তব্য প্রেসিডেন্ট পুতিনের। হামাসের হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে ব্রিটেনে ইসরায়েলিপন্থীদের সমাবেশ। চোরাচালানের বেলুন বিমানবন্দরে আকাশে দেখা দিলে বিঘ্নিত হয় লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের কার্যক্রম। বিয়ারের গ্লাসে শেষ চুমুকের মধ্য দিয়ে শেষ হলো অক্টোবর ফেস্ট। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। আমেরিকা যদি কিয়েভকে টমাহক মিসাইল দিয়ে সহায়তা করে তবে তা মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। রবিবার আবারও এ বিষয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের জাপোরিজিয়া ও লাভিভে রুশ হামলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 11 জন। শনিবার মাঝরাতে এই হামলায় কোনো সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত না হলেও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট, বাড়ি এবং যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ওই দুই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ওই দুই অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে হঠাৎ এই হামলা চালায় রুশ বাহিনী। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে ভিডিও পোস্ট করে হামলা ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদরভ। ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। ফেদরভ দাবি করেন এই হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৭৩,০০০-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই হামলায় নাটালিয়া নামে ৭২ বছর বয়সী এই ইউক্রেনিয়ানের অ্যাপার্টমেন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নিজেও আহত হয়েছেন। গাড়িগুলো পুড়ছিল, বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠছিল। আমি দৌড়ে বাইরে চলে যাই, আর আমার স্বামী তখনও ভেতরে ছিল। আঘাত পেয়ে আমার গা থেকে রক্ত ঝরছিল। আমার অ্যাপার্টমেন্টের বারান্দা ভেঙে গেছে, জানালাগুলো চূর্ণ বিচূর্ণ। অন্য ঘরগুলোর অবস্থাও খারাপ। আমি কিভাবে এখানে থাকবো? অন্যদিকে মাক্সিম লাতিশ বলছেন একটুর জন্য তার মেয়ে এই হামলায় প্রাণ হারানো থেকে বেঁচে গেছে। তখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। আমি বসার ঘরে, সে দরজার দিকে যাচ্ছিল, আর আমার স্ত্রী ছিল বাথরুমে। ঠিক জানালার বাইরে একটি ড্রোন এসে বিস্ফোরিত হয়। যদিও বিছানায় থাকতো, যদি আমি জেগে না থাকতাম, আমার মেয়ে মারা যেত। এ রাতে জাপোরিজিয়া ছাড়াও লাভিভ অঞ্চলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি টেলিগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইউক্রেনিয়ান এয়ারফোর্স। রবিবার স্থানীয় সময় সকাল 7:30 পর্যন্ত লাভিভ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, বন্ধ ছিল গণপরিবহনও। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সক্ষমতা বাড়াতে আমেরিকা যদি কিয়েভকে দূরপাল্লার টমাহক মিসাইল দিয়ে সহায়তা করে তবে তা ওয়াশিংটন মস্কোর সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আমি আগেও সতর্ক করেছি, আবারও করছি, আমেরিকা যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র টমাহক মিসাইল সরবরাহ করে তবে তা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কিংবা অন্তত যেসব ইতিবাচক অগ্রগতি দেখা গিয়েছিল সেগুলো থমকে যাবে। তবে শনিবার রাতের এই হামলার বিষয়ে তিনি বা তার সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলে হামাসের হামলার 2 বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনের ম্যানচেস্টার ও লন্ডনে সমাবেশ করেছে ইসরায়েলপন্থীরা। ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার কয়েকদিনের মধ্যে আয়োজিত এই সমাবেশে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। হামাসের হাতে নিহত ইসরায়েলিদের স্মরণে এদিন বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। অন্যদিকে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন হামাসের হামলা থেকে বেঁচে ফিরে আসা ইসরায়েলি সন লেমেল। ওই দিনের অভিজ্ঞতার কথা সবার কাছে তুলে ধরেন তিনি। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে ইসরায়েলপন্থীরা একত্রিত হয়ে ওই ঘটনায় নিহতদের স্মরণ করেছেন। ইসরায়েল ও ইহুদিপন্থী কয়েকশো মানুষ রবিবারের এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে অংশগ্রহণকারী হাওয়ার্ড স্নেস্ক নামে এই ব্যক্তি মনে করেন, মানুষের মাঝে বোঝাপড়া থাকাটা খুব জরুরি। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা সেই সুসম্পর্ককে নষ্ট করে বলে অভিযোগ করেন তিনি। We have so many friends from different religions and a lot of Muslim families that I'm in touch with all the time. ইহুদিপন্থীদের এই সমাবেশের মাত্র 3 দিন আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে ইহুদিদের ওপর হামলায় 2 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর ব্রিটেন জুড়ে ইহুদি স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার করা হলেও লাইডিয়া ক্যালডার নামে এই নারী জানান, ইহুদি হিসেবে তিনি নিজের এবং তার পরিবারের অন্যান্য সদস্য এমনকি পোষা কুকুরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। Took a while to sink in, haven't been able to sleep properly since. Feel that even that maybe there's no future for me here and my family. I'm scared for my grandchildren. I'm even scared for my little dog. অ্যাফ্রোল ম্যানসন নামে আরেক ইহুদিপন্থী বলছেন, শুধু ব্রিটেন নয়, সারা বিশ্বে যা হচ্ছে তা নিয়ে তিনি হতাশ। And we're all very distressed with all that's been going on, not just on Thursday, on Yom Kippur, but in general. সমাবেশে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। এই প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন রেবাই আমির এলিটাভ। We have in mind the families of the bereaved, those who are injured, and when we pray together Shir HaMa'alot, have in mind for the release of the hostages. পাশাপাশি প্রার্থনায় হামাসের হাতে আটক জিম্মি এবং গাজায় অভিযানে নিয়োজিত আইডিএফ সদস্যদের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। এছাড়া ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় এই প্রার্থনা। এদিকে ব্রিটেনের লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে 7 অক্টোবরের ওই হামলা থেকে বেঁচে যাওয়া ইসরায়েলি শন লেমেল অংশ নিয়েছেন। সেদিনে সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। What I went through this morning, I will never leave me. I saw cars burning and I smelled people inside them. I saw people through fields searching for somewhere to hide. লেমেল আরো বলেন, সেই হামলা থেকে অক্ষত অবস্থায় ফিরে আসাটা তার কাছে এখনো বিস্ময়কর ব্যাপার। I'm standing here today, but I could have easily been murdered, or like 251 others kidnapped. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর লিথুয়ানিয়ার বৃহত্তম ও ব্যস্ততম ভিলনিয়াস এয়ারপোর্টে আবারও বিমান ওঠানামা স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় সময় ভোর 4:45টার দিকে প্রতিবেশী দেশ বেলারুশ থেকে চোরাই পণ্য বহনকারী বেশ কয়েকটি হিলিয়াম বেলুন বিমানবন্দরের কাছের আকাশে উড়ে এলে এই ঘটনা ঘটে। বিমান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সিগারেট ছিল বহনকারী অন্তত 25টি বেলুনে। এসব বেলুন বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ এলাকায় শনাক্ত হবার সাথে সাথে অন্তত 30টি ফ্লাইট স্থগিত করা হয়। এ সময় অন্তত 6,000 যাত্রী বিপাকে পড়েন। 25টি বেলুনের মধ্যে 7টি জব্দ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মাত্র 2টি বেলুন বিমানবন্দরের উপর দিয়ে উড়ে যায়। লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার জানিয়েছে, ওই 7টি বেলুন থেকে 12,000 প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে 6.5 মিলিয়ন অতিথিকে সমাদর করে অবশেষে অক্টোবর ফেস্টের পর্দা নামল। একটানা 16 দিন ধরে অতিথিদের 6.5 মিলিয়ন লিটার বিয়ার পরিবেশন করে আয়োজকরা। তবে নিরাপত্তাজনিত সংকট তৈরি হওয়ার কারণে এবারের আয়োজন বিঘ্নিত হওয়ার পাশাপাশি আবহাওয়াজনিত কারণে এবছর আশা অনুরূপ অতিথি সমাগম ঘটেনি বলে আক্ষেপ আয়োজকদের। আগামী বছরের 19 সেপ্টেম্বর বিশ্বের সবচেয়ে বড় এই বিয়ার উৎসবের 191তম আসর বসবে। জার্মানির মিউনিখে বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসব অক্টোবর ফেস্টের 190তম আসরের পর্দা নামল। রবিবার শেষ হওয়া 16 দিনব্যাপী এই উৎসবে অংশ নিয়েছেন প্রায় 6.5 মিলিয়ন অতিথি। উৎসবের প্রধান আয়োজক ক্রিশ্চিয়ান শার্ফ বলেন, এবারের লোক সমাগম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও নিজেদের আয়োজন নিয়ে শতভাগ খুশি তিনি। এবারের আসরের শুরুতে জার্মানিতে রেকর্ড 86 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা অনুভূত হয়, যা এর আগে এই উৎসবের সময় কখনোই হয়নি।
সব মিলিয়ে এবারের উৎসবের ফলাফল ছিল অত্যন্ত ইতিবাচক, যদিও আমাদের জন্য এটি ছিল একেবারে উত্থান পতনে ভরা এক যাত্রা। উৎসবের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে, 30 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা নিয়ে, যা অক্টোবর ফেস্টের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তবে এরপরই হঠাৎ করে তাপমাত্রা নেমে যায়। আমাদের প্রথম সপ্তাহটি কেটেছে একেবারে নির্বিঘ্নে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে। বরাবরের মতোই উৎসবের প্রাণ ছিল রোস্টেড চিকেন, বিয়ার আর প্রাণবন্ত সঙ্গীত। তবে এবারের আয়োজনকে ঘিরে ছিল কিছু নিরাপত্তা শঙ্কাও। আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি, বোমা হামলার হুমকি ও মিউনিকে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি, সবকিছু ছাপিয়ে বিয়ারের মগ নিয়ে মেতেছিলেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকেরা। এদিকে পুলিশ জানিয়েছে এত কিছুর পরও এবারের আয়োজন ছিল শান্তিপূর্ণ ও আনন্দময়। ফেস্টিভ্যালে আগত অতিথিরা এবারে 6.5 মিলিয়ন লিটার বিয়ার পান করেছেন, যা গত বছরের তুলনায় কিছুটা কম। আয়োজকেরা জানিয়েছেন উৎসব চলাকালে প্রায় 4500 জিনিসপত্র হারিয়ে গেছে, যার মধ্যে রয়েছে মানিব্যাগ, পোশাক, চশমা, ছাতা এবং মোবাইল ফোন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই উৎসবের শেকড় গেঁথে আছে 1810 সালের এক ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতায়। বাভারিয়ান ক্রাউন প্রিন্স লুডউইগ এবং প্রিন্সেস টেরিজা অফ স্যাক্সেন হিল্ডবুর্গ হাউসেনের বিয়ে উপলক্ষে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই রাজকীয় উদযাপনই পরবর্তীতে রূপ নেয় জনপ্রিয় উৎসব অক্টোবর ফেস্টে। সময়ের পরিক্রমে এটি হয়ে উঠেছে বিশ্ববিখ্যাত এক সাংস্কৃতিক আয়োজন, যেখানে প্রতি বছর বিভিন্ন দেশের 6 মিলিয়নেরও বেশি মানুষ অংশ নেন। আগামী বছর 19 সেপ্টেম্বর আবারও নতুন উদ্দীপনা নিয়ে শুরু হবে অক্টোবর ফেস্টের 191তম আসর। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।